আমি মোহাম্মদ রমিসুদ্দিন, সিনিয়র শিক্ষক, পূর্ব সন্দেহ হাই স্কুল। বিশ্ব মহামারীতে আজ তোমাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, এই জন্য রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করতেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত। আসো আমরা দেখি তোমাদের গণিত বিষয়ের উপর কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব, পরে এগুলোর বিস্তারিত আমরা আলোচনায় যাব। প্রথমে আমরা দেখি এ গুণ এ সমান কি, কেউ কি বলতে পারবে? এ কে এ দিয়ে গুণ করলে এ স্কয়ার। এরপর আসো এ কে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? এ বি। এখন বলতে হবে এ কে এ দিয়ে গুণ করলে এ স্কয়ার কেন, আর এ কে বি দিয়ে গুণ করলে এ বি কেন? আমরা জানি, তোমরা নিশ্চয়ই জানো, ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই বিষয়ে জেনেছো। এরপরও আমি তোমাদের পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য এই জিনিসগুলো একটু জেনে নিচ্ছি পরবর্তী অঙ্কগুলো করার সুবিধার্থে। তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, তাহলে পাওয়ার এটার উপর কোনো পাওয়ার নেই তার মানে 1, এটার উপর কোনো পাওয়ার নেই তাহলে 1। তাহলে এ কে দ্বিগুণ করলে এ স্কয়ার আর বি কে বি দ্বিগুণ করলে এ বি। যেহেতু এখানে দুইটা চলক একই, এই জন্য পাওয়ার যোগ। এখানে দুইটা চলক ভিন্ন, এই জন্য এটা ভিন্ন ভিন্নভাবে বসছে। তাহলে আজ আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশির গুণ। বীজগণিতীয় রাশির গুণ। তাহলে বীজগণিতীয় রাশির গুণ আমরা কিভাবে করতে হয় আজকে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আসো দেখি তাহলে আমরা দুটা সূত্র আমি প্রথমে শো করে নিচ্ছি। এই দুটা সূত্র প্রথমে খেয়াল করো। এখানে দেখো এর উপরে পাওয়ার n, এর উপরে পাওয়ার n। আমরা আগে বলেছিলাম যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, তাহলে এটার এই পাওয়ার দুটা যোগ করা হয়েছে। এবার এখানে দেখো a টু দি পাওয়ার m হোল অফ n, তাহলে m এর উপর পাওয়ার n এভাবে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি ঠিক একইভাবে a টু দি পাওয়ার m n। চলো এবার আমরা 4.1 অনুশীলনী 4.1 এ চলে যাচ্ছি। 4.1 এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথম সমাধান, সমস্যা নাম্বার 1, 3ab ইন্টু 4au। তাহলে এখানে আমরা কি করতে হবে? এখানে আমাদের কাজ হবে সমরাশিগুলো একদিকে নিয়ে আসা, ভিন্ন রাশিগুলোকে একদিকে, সমরাশিগুলোকে একদিকে। তার মানে আমরা সমরাশিকে একদিকে নিয়ে আসি। প্রথমে সহগুলো একদিকে নিয়ে আসি 3 ইন্টু 4, তারপর a গুলোকে একদিকে নিয়ে আসি a ইন্টু a কিউব, তারপর কি আছে আমাদের b। তাহলে দেখো এবার আমরা গুণ করতে যাচ্ছি। 3 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 12। আর a কে এর উপরে পাওয়ার কোনোটা নাই মানে আমরা আগে বলেছিলাম এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1, আর এখানে এর উপরে পাওয়ার আছে 3, তাহলে 1 আর 3 যোগ করলে হবে আমাদের পাওয়ার কত হয়ে যাবে? 4। আর এখানে b আছে তাহলে বসবে b। তাহলে আমাদের সেই সূত্রটা ব্যবহার হচ্ছে a ক্রস অফ a গুণ অফ a কিউব। তার মানে এটার উপর পাওয়ার 1, এটার উপর পাওয়ার 3, তাহলে 1 আর 3 যোগ করলে 4। যে সূত্রটা আমাদের এখানে প্রথম যে সূত্রটা আছে এর উপর m ইনটু এর উপর n, যেহেতু a টু দি পাওয়ার n প্লাস অফ n। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী সমাধানে যাচ্ছি। সমস্যা নাম্বার 3, 5x স্কয়ার x স্কয়ার গুণ 3a x টু দি পাওয়ার 5y। তাহলে আমাদের সেম প্রসেস, আমরা প্রথমে সংখ্যাগুলোকে আগে নিয়ে আসব 3 ইন্টু 5, তারপর a কে নিয়ে আসলাম a স্কয়ার ইন্টু a, তারপর আমাদের x স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার 5, এরপরে আছে আমাদের y যেহেতু একটা এই জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করি। তাহলে আমরা গুণ করে দিই। 3 কে 5 দিয়ে গুণ করলে 15, আর a কে a স্কয়ার দিয়ে গুণ করলে আমরা জানি গুণের বেলা পাওয়ার যোগ, তাহলে 3 আর 2 আর 1 এ 3। আর এখানে পাওয়ার চলক যেটা আছে, আমরা প্রথমে যে কাজটা করতে হবে আমরা চলকগুলো বসাবো, চলক বসানোর পরে পাওয়ারটা বসাবো।
তাহলে 2 আর 5 যোগ করলে হবে আমাদের 7, আর এখানে y আছে, y বসে যাবে। তাহলে এই সমাধানটা হয়ে গেল। তাহলে আবার খেয়াল করো, আমরা প্রথমে কি করতে হবে, সহগগুলোকে একদিকে রাখবো, সমচলকগুলোকে একদিকে রাখবো। যেমন এখানে a সমচলক রাখলাম, x সমচলক এক জায়গায় রাখলাম, y ভিন্ন, এজন্য আলাদা রাখলাম। তাহলে এরপর পাওয়ারগুলোকে যোগ, পাওয়ারগুলো যোগ, আর চলক যেটা আছে এটা বসে গেল। পরবর্তী নাম্বার যাচ্ছি, সমস্যা নাম্বার 5। আমরা 5 নাম্বার সমস্যায় যাচ্ছি। খেয়াল করো, -2ab x² গুণ 10b³ xyz। তাহলে লক্ষ্য করো, এখানে এই রাশির আগে চিহ্ন আছে মাইনাস, এই রাশির আগে কোনো চিহ্ন নেই। তার মানে হলো এখানে যে চিহ্নটা আছে, এখানে যেহেতু গুণ আছে, গুণের পর এখানে যেহেতু কোনো চিহ্ন নেই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এখানে প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে আমরা কি জানি, মাইনাস। তাহলে মাইনাসটা আমরা আগে লিখে নিচ্ছি, এরপর আমরা সংখ্যাগুলো লিখব 2 × 5। তাহলে আমরা সহগটা লিখে নিলাম। তারপর সমচলক যদি থাকে আমরা সমচলকগুলো লিখব, আর ভিন্ন চলক থাকলে সেটাকে ভিন্নভাবে লিখব। তাহলে a এখানে আছে, এখানে নেই, তাহলে আমরা a লিখলাম। তারপর b এখানে আছে, তাহলে b লিখলাম, এখানে b³ আছে, b³ লিখলাম। এরপর আমরা যাচ্ছি পরবর্তী রাশির পরবর্তী হচ্ছে x²। তাহলে এখানে x² আছে, আমরা x² লিখলাম, এখানে x আছে, আমরা x লিখলাম। এরপরে y এখানে আছে, লিখলাম y, আর z আছে z। তাহলে ভিন্ন রাশিগুলোকে ভিন্ন ভিন্ন করে নিলাম। এবার আমরা গুণের কাজটা শেষ করি। মাইনাস আছে, মাইনাস বসাই দিই, 2 কে 10 দিয়ে গুণ, তাহলে 20। a আছে, a বসে যাবে, এখানে b × b³, তাহলে আমাদের b⁴, এখানে x², এখানে x, তাহলে x³ আর y z। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাহলে আমাদের এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা কি করলাম, সংখ্যাগুলো একদিকে নিয়ে আসলাম, একই চলকগুলোকে ব্র্যাকেটের ভিতরে রাখা হচ্ছে, ভিন্ন চলকগুলোকে ব্র্যাকেটের বাইরে রাখা হচ্ছে। তবে লেখার সময় আমরা বীজগণিতের যে অ্যালফাবেটগুলো আছে, বর্ণমালা আছে, সেই বর্ণমালা অনুসারে আমরা সাজিয়ে দিচ্ছি a b x y z। তাহলে আমাদের 10a গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ 1 and 3 4, আর এখানে 1 আছে ধরে নিতে হবে, 2 আর 1 and 3 y আর z। তাহলে পরবর্তী সমস্যা সমাধানে যাব আমরা। আমি ভিন্ন নিয়মে, একই নিয়মে না করিয়ে ভিন্ন ভিন্ন নিয়মে করাচ্ছি, কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার যাচ্ছি আমরা সমস্যা নাম্বার 7। -12 m² a² x³ into -2 m a² x²। এবার খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো এর আগে প্রথমে আমরা যেটা পেয়েছিলাম, দুইটার আগে প্লাস, পরবর্তী যেটা পেয়েছি একটা প্লাস একটা মাইনাস, এবার যেটা পেলাম এবার দুইটার আগে মাইনাস। তাহলে দুইটার আগে মাইনাস, যেহেতু গুণের ক্ষেত্রে আমরা কি জানি, গুণের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের জানা খুব বেশি প্রয়োজন, প্লাস ইনটু মাইনাস সমান সমান মাইনাস, মাইনাস ইনটু প্লাস ইন্টিগ্রাল অফ মাইনাস, প্লাস ইনটু প্লাস ইন্টিগ্রাল অফ প্লাস, মাইনাস ইনটু মাইনাস ইন্টিগ্রাল অফ প্লাস। এই চিহ্নগুলো সম্পর্কে, তাহলে আমাদের এই চিহ্নগুলো সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা নিতে হবে। তাহলে এই চিহ্নগুলো সম্পর্কে নিশ্চয়ই তোমরা ধারণা পেয়েছিলে। এরপর আমার অঙ্ক করার সুবিধার্থে আমি তোমাদেরকে ধারণাগুলো আবার দিয়ে দিলাম। তাহলে আমরা চলে আসতেছি আমাদের মূল অঙ্কের দিকে। তাহলে মাইনাস ইনটু মাইনাস, আমরা যেখানে পেয়েছিলাম মাইনাস ইনটু মাইনাস ইন্টিগ্রাল অফ প্লাস। তাহলে প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে আমরা ধরে নিচ্ছি প্লাস, তাহলে আমাদের প্লাস চিহ্ন না দিলেই চলে। তাহলে আমরা সংখ্যাগুলোতে চলে যাই, 12 ইনটু 2 গেলাম। তারপর আমরা পর্যায়ক্রমে যাব, আমরা বলছিলাম অ্যালফাবেট অনুসারে।
ইংরেজি অ্যালফাবেট অনুসারে একটু সাজিয়ে নিতে হবে। আমরা ইংরেজি অ্যালফাবেট অনুসারে সাজিয়ে নিলে আমাদের সুবিধা, দেখতে সুবিধা, পড়তে সুবিধা। তাহলে ইংরেজি অ্যালফাবেট যদি আমরা হিসাব করি তাহলে এটা আমাদের প্রথম আছে, তাহলে a স্কয়ার ইনটু a স্কয়ার। এরপরে আমাদের কি আসবে, m আসবে, তাহলে m স্কয়ার n। তাহলে আমরা লিখি এবার m স্কয়ার ইনটু n। এরপর আমরা কি লিখব, আমাদের আছে x কিউব আর x স্কয়ার, তাহলে x কিউব ইনটু x স্কয়ার লিখলাম। এবার দেখি কি হয়, 12 কে 2 গুণ করলে 24, আর x স্কয়ার গুণের ক্ষেত্রে আমরা বারবার বলছিলাম পাওয়ার যোগ, এটার উপর পাওয়ার নাই, 1 ধরে নিব আমরা, তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, আর এখানে 2 আর 3 and equal of x to the power 5। তাহলে আমার অঙ্কটার সমস্যার সমাধান হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপর আরেকটা সলিউশনে যাচ্ছি। সমস্যা থেকে সলিউশনে যাব। প্রথমে আমরা সমস্যাটা খেয়াল করি। এবার সমস্যার নাম্বার হলো 9। x plus 3y এর আগে আমরা একটা রাশি ছিল, এবার দেখা যাচ্ছে দুটো রাশি আর একটা রাশি। এখন এটাকে আমরা গুণ করব। এখন গুণ করার ক্ষেত্রে এই গুণটা আমরা দুটা প্রক্রিয়া করতে পারি। প্রথমে আমি একটা নিয়ম দেখাচ্ছি, খেয়াল করো। 2x plus 3y, নিচে লিখলাম আমি 5xy। এই গুণটা করার ক্ষেত্রে এটা দিয়ে এটাকে গুণ করব, আর তারপর এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে 2 কে 5 দিয়ে গুণ করলে 10, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, y আছে y বসে যাবে। এটার কোনো চিহ্ন নেই, তাহলে ধরে নিতে হবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 3 কে 5 দিয়ে গুণ করলে 15, x আছে x বসা দেওয়া হলো, y কে y দিয়ে গুণ করলে y স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা আরেকটা নিয়ম দেখাচ্ছি। 2x plus 3y into 5xy। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, 2x into 5xy plus 3y into 5xy। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 5 কে 2 দ্বারা গুণ করলে 10, x কে x দ্বিগুণ করলে x স্কয়ার, y আছে y বসে গেল, প্লাস 3 কে 5 দ্বিগুণ করলে 15, x বসবে, y কে y দ্বিগুণ করলে y স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো দুইটা রেজাল্ট কিন্তু সমান, কিন্তু নিয়ম হলো ভিন্ন। তোমাদের যে নিয়মটা সুবিধা তোমরা সেই নিয়মটা ফলো করবে। তবে সবার যে প্রথম নিয়মটা ভালো লাগবে এমন না হতে পারে, সবার যে দ্বিতীয় নিয়ম ভালো লাগতে পারে সেটাও না হতে পারে। যার যে নিয়ম সুবিধা মনে হয়, যার যে নিয়মটা সবচেয়ে পছন্দের হয় সে ওই নিয়মটা পছন্দ করে। তবে এখানে সবচেয়ে বিবেচ্য বিষয় যেটা বলে রাখা দরকার, যে আমাদের দুইটা নিয়ম জেনে রাখা দরকার। যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে যাব তখন দেখা যাবে যে আমাদের এই নিয়ম, কখন এই নিয়ম করলে আমাদের সুবিধা হয়, কখন এই নিয়ম করলে আমাদের সুবিধা হয়। এই জন্য আমাদের সব নিয়মগুলো করা প্রয়োজন, আবার সবগুলো নিয়ম জানা প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তীতে আরেকটা সলিউশন সমস্যার সমাধানে যাব। এবার আমরা যে সমস্যাটায় সমাধানে যাব সেটা হলো দুই টার্মযুক্ত, মানে দুইটা অংশ, রাশিতে দুটা করে অংশ আছে, সেটা হলো নাম্বার 13। তাহলে 2a - 3b, তারপর যেটা সেটা হলো 3a plus 2b। তাহলে এটা আমরা গুণ করব। তাহলে আমরা গুণ করার ক্ষেত্রে আমরা এবার এটা, এই অঙ্কটাকে আমরা একটা পার্টে করব, আমরা দুইটা পার্টে করব। তবে এটা নিচে নিচে লেখার ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে, সবসময় চেষ্টা করব আমরা যে সমরাশির নিচে সমরাশি বসানোর জন্য, যাতে অন্য রাশির নিচে না হয়, সমরাশির নিচে।
যেমন এখানে যেটা আছে এর নিচে এ বসছে, বি নিচে বি, এটা যা মাথায় রাখতে হবে। তাহলে আসো আমরা এবার গুণ করতে চলে যাই। প্রথমে 3 দিয়ে উপরের পুরোটাকে গুণ করব আমরা। তাহলে 3 এ দিয়ে এর দুকে প্রথমে সংখ্যা দিয়ে সংখ্যাকে গুণ করি, যেটা আমরা আগে জেনেছি। 3 দিয়ে 2 কে গুণ করলে 6, এ দিয়ে কে গুণ করলে a স্কয়ার। এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 3 কে 3 দিয়ে গুণ করলে 9, a কে b দিয়ে গুণ করলে ab। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, 3 এর দ্বারা আমরা প্রথমে উপরের অংশটাকে গুণ করে দিলাম। এবার কি করব? এবার 2b দিয়ে উপরের পুরো রাশিটাকে গুণ করব। এখন 2b দিয়ে উপরের রাশিটাকে গুণ করার সময় আমাদেরকে যেটা সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে, যে চলকের নিচে ওই চলক যাতে বসে। যে চলকের নিচে ওই চলক যদি না বসে তাহলে আমাদের অঙ্কটা হবে না। তাহলে আমরা যে চলকের নিচে ওই চলকটাই বসাতে হবে। তাহলে আসো 2b দিয়ে 2 দিয়ে গুণ করলে 4, a কে b দিয়ে গুণ করলে ab। তাহলে আমাদের কি হলো? প্লাস 4ab, ab নিচে ab বসাতে হবে। মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি b কে b দিয়ে গুণ করলে কি হবে? b স্কয়ার। তাহলে কি প্রথম রাশি দিয়ে যখন আমরা গুণ করছি ওখানে কি আমরা b স্কয়ার পেয়েছি? না, আমরা পাইনি। তাহলে এই রাশির নিচে আমরা a স্কয়ারের নিচে কিন্তু b স্কয়ার লিখতে পারবো না, সেটাকে আমরা বাইরে নিয়ে যাব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6, b কে b দিয়ে গুণ করলে b স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, তাহলে আমরা এবার যোগ করে নিচ্ছি 6a স্কয়ার। এবার এখানে কিন্তু আমরা যোগ করব, যোগ করতে গিয়ে আমাদের এখানে -9 +4, তাহলে এখানে আমাদেরকে আমরা জানি বা তোমরা জানো যেটা বড় সংখ্যার আগে চিহ্নটা বসে। তাহলে এখানে আমাদের 9টা বড়, 9 এর আগে মাইনাস, এজন্য আমরা মাইনাসটা বসালাম। তাহলে 4ab থেকে 4 থেকে আমরা 4ab বলবো না, আমরা 9 থেকে 4 চলে গেল। 9 থেকে 4 চলে গেলে কত? 5। আর চলক যেহেতু সমচলক, এজন্য ওই চলকটা বসে যাবে। এরপরে -6b স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অঙ্কগুলো করানো হয়েছে, তোমরা অঙ্কগুলো যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি পরবর্তী ক্লাসে অঙ্কগুলো তোমাদের করতে অনেকটুকু সহজ হবে এবং পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো করতে বা বুঝতে সহজতর হবে। এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, তাহলে পরবর্তী ক্লাস তোমরা আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো তোমাদেরকে এই বিশ্ব করোনা মহামারী দিবসে, বিশ্ব করোনা মহামারীতে যে যেখানে থাকো না কেন, সুস্থ থাকো, ভালো থেকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।